হযরত আলীর ফয়সালা, আমার নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা একই ফয়সালা। কি গো ঠিক না? মা ফাতেমা যেটা বলে আলীও যেটা বলে, আলী যেটা বলে আমার নবী যেটা বলে, নবী যেটা বলে খোদা সেটাই বলে। তাই বলা হয়েছে মা ফাতেমা এবং হযরত আলী এবং আমার নবী মুস্তাফা এবং আমার আল্লাহর ফয়সালা একই ফয়সালা। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি বাচ্চা কালেতে ধুলা মাটি নিয়ে বাবা খেলাধুলা করতে আছে। বাবা একদিকে বেশি ধুলো, একদিকে বাবা কম ধুলো। ইমাম হাসান বলতেছে আমি বড় ধুলোটা নিব, ইমাম হোসেন বলতেছে না আমি বড়টা নেব। ইমাম হাসান আমি বড় নিব, ইমাম হোসেন আমি বড়টা নেব। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো ভাই আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট, চলো যাই আমরা মায়ের কাছে ফয়সালা নিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা জাননি, ও মা জাননি আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও বলে দাও। বাবাজি মুসলমান ভাইরাও সুনামানিকিরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করেন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন দুঃখ পাবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান দুঃখ পাবে। আমি এরকম বলতে পারবো না। বেটারা তোমরা এক কাজ করো, যাও যাও তোমরা দু ভাইয়ে সিলেট আর পেন্সিল নিয়ে এসো। কি সিলেট পেন্সিল জানে তো? সিলেট পেন্সিল নিয়ে আসো। ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা সিলেট পেন্সিল যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বলতেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো বেটারা তোমরা এক কাজ করো, দুই ভাই সিলেট পেন্সিল নাও, নেওয়ার পরে তোমাদের নামগুলোকে লিখতে লাগো। যাদের নাম আগে লিখে আমার কাছে জমা দিবে সেই হবে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি সিলেট পেন্সিল নিয়ে যখন বাবা লিখতে লেগেছে নামখানা লিখতে 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 বাবা দুই ভাইয়ের সমান লিখে দিয়েছি, মার কাছে এক সুমাতেই হাজির করে দিয়েছে। খাতুনে জান্নাত বলছে বেটারা বেটারা গো তোমরা দুই ভাই সমান। জোরে বলেন বাবাজি মুসলমান। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জাননি, ও মা জাননি তবে শুনুন নাও ও গো মাও আমরা দু ভাই সমান, আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগতেছে। যাই আব্বাজির কাছে যাই, তোর সন্তান এক পা দু পা করে গিয়ে বলতেছে ও আব্বা জান আচ্ছা বলুন ইমাম হাসান ইমাম হোসেনের আব্বার নাম কি? জোরে বলেন না। এ আলীকে আলীকে যিনি হলো আল্লাহর বাগ, কে? আল্লাহর বাগ। আলী ইনারির নাম, যিনি বাবা আসমানে যা আছে আলী বলতে পারে। জোরে বলেন তার নাম হলো আলী। জমিনে যা আছে আলী বলতে পারি তার নাম হলো আলী। ডানে যা আছে আলী বলতে পারি তার নাম হলো আলী। বামে যা আছে আলী বলতে পারি তার নাম হলো আলী। পেছনে যা আছে আলী বলতে পারি তার নাম হলো আলী। সামনে আপনার যা আছে আলী বলতে পারে তার নাম হলো হযরতে আলী। একটা ঘটনা বলি আলীর, তারপরে এই জীবনটার দিকে নিয়ে যাবো নাকি বলছেন। আলীকে চিনুন কে ইনি? বেরাদার একদিন সাহাবীদের সম্মুখে নবীর সাহাবীর সম্মুখে বলছে শোনো আমি আলী আসমানে যা আছে বলতে পারি, জমিনে যা আছে বলতে পারি, ডানে বামে পেছনে সামনে যা আছে আমি আলী বলতে পারি। জোরে বলেন। সাহাবীরা বলতেছে বলে তাই নাকি বলো? আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবাদের সামনে হাজির। জোরে বলেন। মানুষের রূপ ধারণ করি হযরতে জিবরিল আমিন হযরতে আলীর সম্মুখে
যখন বাবা হাজির হয়ে গেছি, হাজির হয়ে যাওয়ার পরে জিবরিল আমিন বলতেছে, আলী তুমি বলেছো আসমানে যা আছে বলতে পারো, জমিনে যা আছে বলতে পারো, ডানে বামে পেছনে সামনে যা আছে বলতে পারো। ও আলী বলো বলো, এখন জিবরিল আমিন কোথায় আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসমানে তাকালেন, দেখতে পেলেন না। জমিনে তাকালেন, দেখতে পেলেন না। বামে তাকালেন, দেখতে পেলেন না। ডানে তাকালেন, দেখতে পেলেন না। পেছনে তাকালেন, দেখতে পেলেন না। সামনে যখনই তাকিয়েছে বলতেছে, আপনি হলেন জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আল হযরত শহীদে কারবালা, শহীদে কারবালা। জোরে বলেন। আলী বলতেছে, তুমি হলেন জিবরিল আমিন। সাহাবীরা বলছে, এ আলী গো, তুমি এই রকম পাওয়ার কোথা থেকে পেয়েছো বলো না, বলো না। বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো নবীর সাহাবীরা, আমার নবী যখন পর্দার আড়াল হয়ে গেছিল, আমি আলী নবীকে আখিরি গোসল দিয়েছি। আমার নবী মুস্তাফার শরীর মুবারকি এক জাররা পানি থেকে গেছিল, আমি আলী সে পানিটাকে শোষণ করে নিয়েছি। আমি আলী সব কিছুই বলতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম হলো আলী। জোরে বলেন। আলী কার নাম? একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর সাহাবীদের সম্মুখে বলতেছে, এই নবীর সাহাবীরা তোমরা একটা ওয়াজ শুনে নাও। বলে কি ওয়াজ? বলে জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, আমার নবীজির কাছে একবার যায়। সাহাবীরা বলতেছে, আশ্চর্য ওয়াজ, এ তো আলী ভুল ওয়াজ করে দিল, এখন তো নবীকে জানাতে হবে। সমস্ত সাহাবীরা নবী মুস্তাফার কাছে গেছি, যার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলী তো বলেছে, নবী গো, জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায়, আপনার কাছে নাকি একবার। বেরাদের ইসলাম মাদান সামানি কেরাম, এ সুনামানি কেরাও, ওগো মা খালো, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও। আমার নবী বলতেছে, বলো গো সাহাবীরা, হযরত আলীকে আমার কাছে ডাকো। জোরে বলেন। আলীকে যখন ডাকা হলো, ডাকার পরে বলতেছে, গো আলী, আচ্ছা বলো না, বলো না, তুমি কি ওয়াজ করেছো একটু শোনাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, ও গো দয়াল নবীজি, আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়। বেরাদান ইসলাম মাদান সামানিক নাম, আমার নবী বলতেছে, বলো আলী তুমি কিভাবে বলেছে ওয়াজটা একটু বোঝায়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, গো নবীজি আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিউন বাবুহা। ও গো নবীজি আপনি তো আমাকে বলেছেন আপনি হলো ইলমের শহর, আর তার দরওয়াজা হলাম আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো নবী আপনি তো বলেছেন আপনি হলো ইলমের শহর, আমি হলাম সেই শহরের দরওয়াজা। নবী গো জিবরিল আমিন যদি আসি আমার গেট দিয়া ঢুকবে কি ঢুকবে না? কি গো ঢুকবে না? বলছো হুজুর জিবরিল আমিন আমার গেট দিয়া ঢুকবে। ঢোকার পরে নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করার পর নবী গো বারবার সুমাতে আর একবার, ঢুকবার সুমাতে একবার সাক্ষাৎ হয়। নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করে নেওয়ার পরে বারবার সুমাতে আর একবার হয়। ও গো নবীজি তার জন্য বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার আলী বিনা দলিল ছাড়াও একটাও কথা বলে না। বাবাজি সুরামানিক আলী কার নাম জানতে হবে, আর শুনবেন? শুনতে রাজি আছেন? এটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। চলুন, যখন খাতুনে জান্নাতকে বিয়ে করার পায়গাম দিয়েছিল সমস্ত মক্কা লোকের বড় বড় ঘরের সন্তানেরা, নবী আমার বিয়েতে রাজি হয়েছিল?
কত কত সাহাবীরা নবীকে বলছেন, হুজুর আপনার খাতুনে জান্নাত মা ফাতেমাকে আমি বিবাহ করতে চাই। নবী আমার রাজি হন নাই। আমার নবী অপেক্ষা হয়ে দাঁড়িয়ে আছে কার জন্যে? কার জন্যে? হযরতে আলীর জন্যে। জোরে বলেন। সমস্ত বাবা, মক্কা শহরের বাবাজি, বড় বড় ঘরের সন্তানেরা নবীকে বলেছে, নবী গো আপনার কন্যাকে বিবাহ করতে চাই। নবী আমার রাজি হন নাই। কত সাহাবীরা বলেছে নবী রাজি হন নাই। বাবাজি মুসলমান, একটা রাস্তা দিয়ে হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, তিনি টুক 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 করে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যেতে যেতে বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একটা ময়দানে ছাগল চরাতেছে। হযরত আবু বকর সিদ্দিক উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে বলতেছে, ওগো আলী আলী তুমি একটা কাজ করে নাও। মক্কা গলে যতগুলি বড় বড় ঘরের সন্তান ছিল, সাহাবীরা ছিল, সবাই তো নবীকে বিবাহ করা পয়গাম দিয়েছে তিনার কন্যাকে, কিন্তু আলী গো তুমি তো একবার বিয়ের পয়গাম দাওনি। যাও যাও নবীজির কাছে যাও, একবার তুমি বিয়ের পয়গামটা দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। ওগো আবু বকর ভাই, ওগো উমর ফারুক ভাই, আমি এত গরিব আমি খাতুনে জান্নাতকে বিয়ে করে কোথায় নিয়ে যাও? আমি বিবাহের পয়গাম দিতে পারবো না। উমর ফারুক আবু বকর সিদ্দিক বলছে, বলে আলী একবার তো নবীজির কাছে যাও, নিশ্চয় ফয়সালা হয়ে যাবে। জোর বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে নবীজির কাছে গেলেন। যাবার পরে আমার নবীজির সম্মুখে হযরতে আলী যখন পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথাটা নিচু করে বাবা দাঁড়িয়ে আছে। আমার নবী বলছে, আলী আলী কি ব্যাপার, কি হয়েছে বলো, কি কারণের জন্য এসেছো বলো। বাবা আলী কিন্তু লজ্জাতে মুখ খুলতে পারে না। আলী কি ব্যাপার, সামনে দাঁড়িয়ে আছে, বলো কিছু কথা বলো। হুজুর গো আপনাকে তো গায়েবের সংবাদদাতা নবী করে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলেন। নবী গো আমি কেন এসেছি আপনি তো ভালো করে জানেন। আর এখনকার ছেলেরা হলে পরে বলতে, এই আপনার বিটিকে বিয়ে করতে চাই, ডাইরেক্ট ডাইরেক্ট বলবে, বলবে কি বলবে না? আর হযরত আলী লজ্জা তো মুখ খুলতে পারবে না বিয়ের কথা বলার জন্য। আমার নবী বলছে, আলী এই আলী আমি তো জানি তুমি আমার বিটি ফাতেমাকে বিয়ের পয়গাম নিয়ে এসেছো। আলী গো আলী আমি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী চোখের পানি ফেলে বলছেন, নবী গো আমি তো মনে ভেবেছিলাম আপনার হাতে বাতে সাথে ভাতে সব সময় চলি গো নবী, যেখানেই রাত সেখানেই কাত। নবী গো আমি মনে মনে ভেবেছিলাম আমার সাথে আপনার বিটি কন্যাও খাতুনে জান্নাতের বিবাহ দিবেন না, আমি এটাই মনে করেছিলাম। আমার নবী বলছে, বলে আলী গো মক্কা শহরের যতগুলি বড় বড় ঘরের সন্তান ছিল, সবাই আমার বিটি ফাতেমাকে বিয়ে করা পয়গাম দিয়েছে, আমি রাজি হই না আলী তোমার আশাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গায়বে আওয়াজ আসলো, বলো নবী গো এটাই হলো আপনার আসল জামাই। বাবাজি মুসলমান সুরাবানি কেরো এদিকে বলতেছে, আলী তুমি এখন বাড়ি যাও। বাড়ি যখন বাবা যাও, বাড়ি আপনার যাওয়ার পরে এদিকে আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক পা দুপা করে খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলতেছে, এই বেটি ফাতেমা একটু বেরিয়ে এসো মা। খাতুনে জান্নাত বলছে, আব্বা গো আব্বা জান পাঙ্খা নিয়ে আসতে হবে না, তেল গামছা না সাবানের দরকার। আমার নবী বলছে, বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, তেল গামছার দরকার নাই বিটি, আজকে তোমার বয়স 15 থেকে 16 বছর হয়ে গেল। ওগো বিটি মক্কার সমস্ত বড় ঘরের লোকেরা বিয়ের পয়গাম দিয়েছে। ওগো খাতুনে জান্নাত আজকে এমন একজন বিয়ের পয়গাম দিয়েছেন, তিনি হলেন আল্লাহর বাগ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, মা ফাতেমার
সামনে হযরতে আলীর বাবা খুব প্রশংসা চলছে, খাতুনে জান্নাত বুঝে গেল নিশ্চয় আমার আব্বা জান ইনাকে পছন্দ করেছে। আব্বা গো আমি বিয়েতে রাজি। জোর বলেন বিয়েতে রাজি। আহা, এদিকে আমার নবী মুস্তাফা সকালবেলা আলীকে বলছে, আলী গো আমার অনেক সাহাবীরা আমার বিটিকে বিয়ে করা পায়গাম দিয়েছে, তবে এক কাজ করো, আমি কাউরে মনে দুঃখ দিতে পারবো না, তবে একটা কাজ করে একটা প্রতিযোগিতা হবে। কি হবে প্রতিযোগিতা? মানে জানেন তো, প্রতিযোগিতা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, হুজুর কি প্রতিযোগিতা? বলে কোরআনের প্রতিযোগিতা। জোরে বলেন কোরআনের প্রতিযোগিতা হবে। বলে নবী গো কি প্রতিযোগিতা? বলতেছে, বলে শোনো, সমস্ত সাহাবীরা যারা আমার বিটিকে বিয়ে করা পায়গাম দিয়েছিল তাদের সবাইকে জানিয়ে দাও সকাল বেলাতে খতম যে আগে একটা তুলতে পারবে তার সাথে আমার বিটি ফাতেমার বিবাহ দিতে চাই। জোরে বলেন। সমস্ত সাহাবীদেরকে বাবাজি যখন বলে দেওয়া হলো, সকাল হয়ে গেল, সকাল বেলাতে সমস্ত সাহাবীরা নবীজির কাছে বাবা হাজির। কিন্তু বাবাজি তারা কোরআন পড়তে লেগেছে, আলী কিন্তু আসে নাই। সাহাবীরা পড়তে লেগেছে কোরআন, আলী কিন্তু আসে নাই। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, বাবাজি আলীর কোনো পাত্তা নাই, আলী কোনো আসে নাই। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যখন ভিতরে প্রবেশ করেছি, আসার পরে পরে বাবা কোরআন পড়তে লেগেছেন। কোরআন পড়তে 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 কিছুক্ষণ পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী গো আমার খতম উঠে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আলী 2 ঘন্টা পরে কোরআন শরীফ পড়া শুরু করেছে, আমরা 2 ঘন্টা আগে পড়া শুরু করেছি, আলীর কিভাবে আগে খতম উঠতে পারে? নবীর কাছে গেলেন, হুজুর গো কিভাবে আলী 2 ঘন্টা পরে লেগেছে পড়তে? ওগো নবীজি আলী কিভাবে খতম তুলতে পারে? বলে আলীকে ডেকে নিয়ে এসো। আমার নবী বলছে, আলী তোমাদের আগে তো আমার সাহাবীরা কোরআন পড়তে লেগেছিল, তুমি 2 ঘন্টা পরে এসেছো, তুমি আগে কোরআনের খতম তুলেছ কিভাবে বলো? হযরতে আলী বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, নবী গো আপনি তো বলেছেন কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা ইখলাস 3 বার যদি পড়া যায় একটা খতমের সওয়াব পাওয়া যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বলে হুজুর আপনি তো বলেছেন কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিন যদি কেউ একবার পড়ে 10টা খতমের সওয়াব পাওয়া যায়। নবী গো আমি আলী একটা খতম তুলি নাই, আমি আলী তুলেছি 101টা খতম। আমার নবী বলতেছে, এ সাহাবীরা শোনো, আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। এর নাম হচ্ছে আলী, যিনি আলী খাইবারের যুদ্ধতে গিয়ে বাবাজি মুসলমান সোনামানিকেরা 70 মণ ঢাল কেনে যুদ্ধ করেছে, তারই নাম হলো আলী। নিজের হবে না বাবাজি, আল্লাহর বাগ ছিল আলী, আর সেই আলীর তরফ থেকে এসেছে ইমাম হাসান, ইমাম হুসাইন। একটু জোরে বলেন না বাবাজি। চলুন তো 2 ভাইয়ে গিয়ে হযরত আলীর কাছে গিয়ে বলছে, আব্বা গো আমাদের 2 ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো? হযরত আলী মনে মনে চিন্তা করছে, এখন ইমাম হাসানকে যদি বড় বলি তো ইমাম হোসাইন মনে দুঃখ পাবে, আর ইমাম হোসাইনকে যদি বড় বলি তো ইমাম হাসানের মনে দুঃখ পাবে। কি করা যায়? এই বেটা ওই যে একটা ডালিমের গাছ দেখতে পাওয়া যায়, বেটা গো যাও, যাওয়ার পরে 2টা ডালিম নিয়ে এসো। ডালিম মানে বুঝেন তো, বেদানা। নিয়ে এসো, নিয়ে আসা হলো। বেটা কাজ করো, এই ডালিমে যতগুলি দানা আছে দানাগুলো তোমরা 2 ভাই বের করো, যে আগে গনতে পারবে, যে আগে গনে দেখাতে পারবে সে হচ্ছে বড়, আর যে আগে লাস্টে গুনবে সে হচ্ছে ছোট। ঠিক আছে আব্বা জান, তাই হবে। বেদানাগুলো নিয়ে এসে বাবা দানাগুলো বের করলো, 2 ভাই গনতে লাগলো। বাবা গনতে 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 বাবাজি 1 নয় 2 নয় 72টা করে গনেছে।
কটা? 72টা করে বাবা যখন গণা হয়েছে, ইমাম হাসানের 72টা দানাও, ইমাম হুসাইনের 72টা দানাও একই সঙ্গে গণা কমপ্লিট করেছে। আম্মাজান আমরা দু ভাই তো বেদানার দানাগুলো গণা কমপ্লিট করেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ও বেটারাও তোমরা দুই ভাই সমান, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে আব্বা গো আপনার ফয়সালা যেন কেমন কেমন লাগতেছে, আমরা যাব আমার নানাজির কাছে। আমার নানা যেটাই ফয়সালা দিবে, আমার নানা যেটা ফয়সালা দেবে আমি সেটাই গ্রহণযোগ্য নেব। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন এক পা দুপা করে আমার নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছি, বলো গো আব্বা জান, আব্বা জান আমরা নানাজির কাছে গেলাম। বলে ঠিক আছে যাও। ইমাম হাসান ইমাম হোসেন যখন নানার কাছে যে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ, ও নানা জান আপনার কাছে একটা ফয়সালা নেওয়ার জন্য আমরা এসেছি। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে যখন ডেকে নিয়ে সিনাতে লাগিয়ে নিয়েছে, ও গো আমার না হোসেন রাসূলেরা বলো বলো তোমরা কি ফয়সালা নিতে চাও? ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আমার নানা জান, ও গো নানা জানো তবে শুনুন না, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন নাও। এখন নবী আমার চিন্তা করি, আমি ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসাইনের মনে দুঃখ পাবে, ইমাম হোসাইনের মনে যদি দুঃখ দিই ইমাম হাসানের মনে দুঃখ পাবে। আমি এটা করতে পারি না, এক কাজ করো বাবা। যে আমার নবী বললেন, এ আবু বকর একটা কাজ করো, আপেল নিয়ে এসো। কি আপেল? আপেল যখন বাবা নিয়ে আসা হলো, আপেল যখন বাবা নিয়ে আসা হলো, বেশি আধখান করে কাটলে আপেলটাকে ভাগ করলো, একদিকে বেশি আধখান একদিকে কম আধখান। আবু বকর সিদ্দিক বলছে, হুজুর কি করবেন? আবার দুই নওয়াসে রাসূলেরা আমার কাছে ফয়সালা নিতে এসেছে, কে বড় কে ছোট। এখন আপেলটা আসমানে ওড়াবো, দুইজনা দুই দিকে বসাবো, যার দিকে কম পড়বে সে হবে ছোট, আর যার দিকে বেশিখানা পড়বে সে হবে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা ওই রকম ভাবে আপেলটাকে নিয়ে যখন বাবা আসমানের দিকে ছেড়ে দিল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ জিবরিল আপেলটাকে ধরো আর সমান সমান কেটে কেটে ফেলে দাও। জোরে বলেন। যখন বাবা হযরতে জিবরিল আমিন তিনি বাবা যখন কথা বলার পরে বাবাজি সোনা মানিকেরাও জিবরিল আমিন আপেলটাকে ধরার পরে বাবাজি সমান সমান আপেলটাকে কেটে কেটে ইমাম হাসানের দিকে একটা ভাগ পড়েছে, ইমাম হোসাইনের দিকে একটা ভাগ পড়েছে। দুজনাতে গিয়ে বলছে, নানা গো আমাদের দুই ভাইয়ের আপেল ভাগে ভাগে পড়ে গেছে, নানা কে বড় কে ছোট দেখে বলে দাও। আমার নবী বলতেছে, এ নওয়াসে রাসূলেরা দেখো দেখো তোমরা দুই ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা বলতেছি, ওগো ইমাম হাসান ইমাম হোসাইন শুধু তাই নয়, তোমার মার ফয়সালা, তোমার আব্বার ফয়সালা, আমার ফয়সালা, খোদার ফয়সালা এক, তোমরা দুজনাই সমান। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আচ্ছা ইমাম হোসেনকে কারা কারা মোহাব্বত করেন? হাত তুলে বলেন, ইয়া হোসেন, ইয়া হোসেন। হাত নামাবেন না, হাত নামাবেন না, তুলুন তুলুন তুলেন। সুবহানাল্লাহ। আচ্ছা ইমাম হোসেনের মোহাব্বতে একটা ভাই 5,000 টাকা হবে না? নবীর ঘরে মাদ্রাসায় একটা ভাই 5,000 টাকা হবে না? কি গো ইমাম হোসেনের মোহাব্বতে একটা ভাই 5,000 হবে? আর আমরা হলাম বাবা মহিলাদের প্রেমিক। বেলাল ছিল কার প্রেমিক? নবীর প্রেমিক। আমাদের ঘরের যুবক ছেলেরা বাবাজি হয়েছে দুনিয়ার নারীদের প্রেমিক। কিন্তু ভাই ও সোনা মানিক, একবার নবীকে মোহাব্বত করো, কোনোদিন ঠকাবে না।
কাল কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফা তাকে সঙ্গ করে নিয়ে বাবা জান্নাতে যাবে। এখন কিছু কিছু মহিলারা আছে রে বাবা, বাবাজি সোনা মানিকেরও, তারা যুবকদেরকে কত কষ্ট দেয়। আমি তাইদের মাদেরকে বলতে চাই, ও মা কালাম, এইরকম কাজ এমন কিছু করিও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। ওয়া মা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা তুমি চিন্তা করো না, তোমার জন্য আল্লাহ জোড়া বানিয়েছি। ও যুবক তুমিও চিন্তা করো না, তোমার জন্য জোড়া আল্লাহ বানিয়েছে। রানীপুর রকিমউদ্দিন দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। নিয়াজুর মিয়া শামসাবাদ থেকে 5 বস্তা সিমেন্ট। নিয়াজুর মিয়া 5 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। 5 বস্তা সিমেন্টের দাতা। মুজাম্মেল হক তিনি দিয়েছে ছেলের জন্য 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। নূর মোবাইল স্টোর হরিশঙ্করপুর থেকে 2টা সেলিং ফ্যান। নূর মোহাম্মদ না, নূর মোবাইল স্টোর মানে নূর মোবাইল স্টোর, হ্যাঁ 2টা সেলিং ফ্যান। 2টা সেলিং ফ্যান দিয়েছে হরিশ্চন্দ্রপুর থেকে। শঙ্করপুর আল্লাহ। আরেকজন মোজাম্মেল মিয়া হরিশঙ্করপুর থেকে 2000 টাকা। আরেকজন মুজাম্মিল মিয়া হরিশ্চন্দ্রপুর থেকে 2000 টাকা দিয়েছে। 2টা সিলিং ফ্যান আর 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরাও, চল বাবা যে এগিয়ে যাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে গেছেন। যাবার পরে নবীকে বলছে, নবী গো আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। নবী আমার বলছে, বেলাল তুমি যদি কলমা পড়ো, কাফেরের দলেরা উমাইয়ার দলেরা তোমাকে মেরে ঠিক দিবে না। বেলাল গো কলমা তোমাকে পড়তে হবে না। বেলাল বলছে, নবী গো, ও নবী আমার, যে উমাইয়ার ধর্মতে ঢোল বাজনা আছে, গান বাজনা আছে, আমি বেলাল ওর ধর্মকে লাথি মেরে দিয়াও আমি এসেছি আপনার কাছে কলমা পড়ার জন্যে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলতেছে, বেলাল তাইলে এক কাজ করো, আমার কাছে তুমি উজুটা বানিয়ে নাও। উজুটা যখন বাবা বানিয়ে নেওয়া হলো, বানিয়ে নেওয়ার পরে বেলালকে বলতেছে, এই বেলাল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল যখন বাবাজি কলমা পড়ে মুসলমান হলো, আলিজার আলম দিয়েছে 500 টাকা নগদ আর 1500 টাকা বাকি। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। জোর মাইল থেকে। হ্যাঁ, তারপরে মতিবুর রহমান তিনি দিয়েছে উত্তর আনিপুরের 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। বেরাদান ইসলাম মাদান সামানিক রামাও, বেলালকে পড়ালো, বলো বেলাল বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বেলাল কলমাতে পড়েছো, আমার পেছে 2 রাকাত নফল নামাজ পড়ে নাও। 2 রাকাত যখন নফল নামাজ পড়লেন, আমার নবীজি আল্লাহ দরবারে দুখানা হাত তুলে বলছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো এই বেলালকে মুসলমান বলে কবুল করে নাও। গায়বে আওয়াজ আসলো, বলো নবী গো বেলালকে আমি কবুল করে নিয়েছি। এটা জড়ো হবে না? বেলালকে কে কবুল করেছে? আল্লাহ কবুল করেছে। বেলালকে বলছে, বেলাল যাও, তুমি মুসলমান হয়ে গেছো, এবার তুমি যাও উমাইয়ার বাড়িতে তুমি চলে যাও। উমাইয়ার বাড়িতে বাবা যাওয়ার পরে 1 নয় 2 নয়, বাবাজি হরিরামপুর থেকে হরিরামপুর থেকে দিয়েছে 500 টাকাও। আল্লাহ গো তিনার দানটা কবল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। ও মা খালা, মেলাতে ঠেলা খেও না মা, মরার পরে এমন
জায়গাতে তোমাদেরকে দেওয়া হবে। যেই মহিলারা সিরিয়াল দেখে, যেই মহিলারা আপনার কিনা সিনেমা দেখে, যেই মহিলারা মেলাতে ঠেলা খায়, যেই মহিলারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে দেখায়, আমার আল্লাহ বলছে ওই মহিলা যখন মারা যাবে তাদেরকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাতের ঠিকানা। যেই মহিলারা মেলা ঠেলা খাবে, এদিকের মা বোনেরা মেলা ঠেলা খায় না নাকি গো? হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি। খলিল উদ্দিন তিনি দিয়েছে 200 টাকা আর 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ ভাবিন। বাবা যে মুসলমান সুরাবানি কেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর কাছে কলমা পড়ে বাবা এক দুপা করে উমাইয়ার বাড়িতে গেল। যেই বেলাল উমাইয়ার বাড়িতে দিনের বেলায় কাজ করে, বাবা গভীর রাত্রিতে মধুর সুরে কোরআন পড়ে, মধুর সুরে কলমা পড়ে। একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা উমাইয়া গভীর রাত্রিতে উঠে দেখতেছে আমার ঘরের সমস্ত জিনিসপত্রগুলো ঠিক আছে কিনা। ঘরে বাবা সব ঘরগুলো জিনিসগুলো চেক ইন করতে করতে বেলালের ঘরের সম্মুখে যখন পৌঁছে গেছে বাবা, বেলালের ঘর থেকে বাবা মধুর আওয়াজে বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া যখন শুনতে পেলে কি ব্যাপার, বেলালের ঘর থেকে এটা বাড়ি আসছে কেন, এটা তো আখেরি জামানার নবীর কলমা। বেলালকে বলল এ বেলাল ঘর থেকে বেরো, তুমি কি পড়ছিলে বলো বলো বলো। বেলাল বলতেছে আমি পড়তেছিলাম কলমা। বলে কার কলমা? বলে আখেরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। উমাইয়া বলছে বেলাল তুমি বড় ভুল কাজ করেছো, কিসের জন্য কলমা পড়েছো, কি কারণের জন্য কলমা পড়েছো? বেলাল বলছে ওগো উমাইয়া তোমার ধর্মতে ঢোল বাজনা আছে, তোমার ধর্মতে গান বাজনা আছে, আমি বেলাল তোমার ধর্মকে লাথি মেরে দিয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরা। ফরিদা বিবি দিয়েছে 500 টাকা মৃত্যু বাবার জন্য। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও বেলালকে বলছে বেলাল বেলাল তুমি যদি কলমা না ছেড়ে দাও এখন তোমাকে মারা হবে। বেলাল বলতেছে না নবীজির কলমা ছাড়বো না। এদিকে উমাইয়া কি করে চাবুক নিয়ে এসেছে, চাবুক নিয়ে আসার পরে বাবা বেলাল কি এত জোর জোরি বাবাজি মারতে লেগেছে রে বাবা। বেলাল কি যখন মারতে লেগেছে চাবুকের বাড়ি, বেলাল যেন জমিনে বেহুশ হয়ে যেন বাবা পড়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বেলালকে অজ্ঞান করি একটা ঘরের ভিতরে বাবাজি তালা মারা হলো। তালা মারার পরে বাবাজি সকাল হলো, উমাইয়া বাবা ইন্টারন্যাশনাল কাফেরের কাছে গেছে, তার নাম হলো বাবা আবু জাহেল। আবু জাহেলের কাছে গিয়ে বলতে চোখো আবু জাহেল যেই বেলাল 10 জন গোলামের থেকে একলা বেলাল কাজ করত, ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটাইয়া দিতে পারো আমি তোমাকে 3 খানা উট দেব। আবু জাহেল বলছে উমাইয়া চিন্তা করো না, আমি বেলালের কলমা আমি ছুটাইয়া দিব। এদিকে বেলালের জ্ঞান ফিরে এসেছে, আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমি তো নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ গো এই কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন আল্লাহ গো আমার ঈমান যারো আরো তাজা হয়ে যায়। বেলাল কেঁদে কেঁদে আল্লাহকে বলছে আল্লাহ আমি তো শুধু নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। এদিকে আবু জাহেলের দলেরাও বেলালের
কলমা ছুটাবার জন্য বাবাজি আপনার প্লেন করতেছে। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিক রামাও আবু জাহেল বলছে ও মাইয়া চিন্তা করো না, কাল সকাল বেলাতে গিয়া বেলালের কলমা আমরা ছুটাইয়া দিব। যখন সকাল হয়ে গেল আবু জাহেলের দলের একটা নয় দুটো নয় বাবাজি 10টা গোলামকে নিয়ে বাবা উমাইয়ার বাড়িতে যখন পৌঁছে গেল, উমাইয়ার বাড়িতে যখন পৌঁছে যাওয়ার পরে বাবাজি বেলালকে ঘরের ভিতরে তালা মারা রাখা হয়েছে। যখন বাবা বেলালকে যখন ঘরের ভিতরে তালা মারা যখন রাখাও বাবাজি দরওয়াজা থেকে বের করেছে বেলালকে বলতেছে, বলে বেলাল, এই বেলাল বলো তুমি কলমা ছাড়বে কি না? বেলাল বলতেছে না, নবীজির কলমা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির বাবা কোনো মতে কলমা ছাড়বে না। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এ বেলাল বলো তুমি যদি কলমা ছেড়ে দাও তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো, তোমাকে আমাদের মধ্যে জানো আমি টাকা পয়সা দিয়ে মালামাল বানিয়ে দেব। এ বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়তে রাজি আছো না নাই? বেলাল বলতেছে আমাকে যতই টাকা পয়সার লোভ দেখাও না কেন আমি নবীজির কলমা ছাড়তে রাজি না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবা যেই বেলাল নবীর কলমা ছাড়ে না, এটাই তো নবীর আশিকে রাসূল। জোর হবে না বাবা যে মুসলমান সোনা মানিকেরাও হযরত বেলাল কে যখন বলা হলো বেলাল কলমা ছাড়বে না, বলে না, আবু জাহেল বলতেছে তার গোলামদেরকে এক কাজ করো, একটা বড় কড়াইয়ে গরম পানি করো। গরম পানি যখন বাবা করা হলো, গরম পানি করার পরে বাবাজি আবু জাহেলের গোলামেরা বলতেছে, এই আবু জাহেল কি করা হবে এত গরম পানি? বলে বলো না বেলালকে গরম পানিতে নিক্ষেপ করব, তাইলে বেলাল গরম পানিতে যখন পড়বে সেই জ্বালা যন্ত্রণাতে নবীজির কলমা পড়ে ভুলে যাবে, বেলাল নবীজির কলমা ছেড়ে দেবে। বাবাজি বেলালের হাত পা গুলো কি বাবাজি বেঁধেছে, বাঁধার পরে বেলালকে বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে। বাবা মুস্তাফিজুর বাবার জন্য দিয়েছে 500 টাকা, বেনামে দিয়েছে 500 কোটি টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। বাবাজি মুসলমান এ সোনা মানিকের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বাবাজি যখন হাতগুলোকে বাঁধা হলো, পাগুলোকে বাঁধা হলো, বাঁধার পরে বাবা বেলালকে বলছে, বেলাল তুমি নবীর কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলতেছে না আমি নবীজির কলমা ছাড়বো না। বেলালকে যখন বাবা টানতে টানতে যখন নিয়ে যায়, বেলাল বলছে ভাইরা গো আমি তোমাদের কি অন্যায় করেছি, কি ভুল করেছি বলো না? আমি তো শুধু নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি গো বেলাল। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানে কাম আরেকজন দিয়েছে 300 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। মা বোনদের বাথরুম স্টেজের পিছনে মানে দক্ষিণ দিকে, মা বোনদের বাথরুম আপনারা যারা জেন্টসের বাথরুমে যাবেন না, আপনার জন্য বাথরুম করা হয়েছে দক্ষিণে। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানে কিরাম এ সোনা মানিকেরও তাইলে বাবা বোঝা গেল আমরা নবীকে মোহাম্মত করতে রাজি আছি না নাই? এই হাত তুলে বলেন না ইনশাআল্লাহ। ঠান্ডাতে হাত ওঠে না, না কাল কিয়ামতের ময়দানে কিভাবে হাত উঠবে? যুগের যুগ বাবা দাঁড়িয়ে থাকতে হবে। কাল কিয়ামতের ময়দানে মাথার উপরে বাবা একটা সূর্য হবে, ওই সূর্যের মুখ হবে বাবা 7খানা। বাবাজি মাথার উপরে যখন সূর্যখানা দাঁড়াবে আপনার শরীরের ঘাম সাকুমিয়া দিয়েছে 200 টাকা।
আনিসুর রহমান দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো আনিসুর রহমান দিয়েছে 1000 টাকা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সূরা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, আমরা সকলে নবীকে মোহাব্বত করতে রাজি, নবীকে ভালোবাসতে রাজি। জোরে বলেন বাবা যে মুসলমান সূরা মানিকেরা কিভাবে যে টাকা দিছে গো, হ্যাঁ আমাকে মনে হচ্ছে ঠিক করে বলছে মুলবিকে না খাটিয়ে দম নাই, টাকাও দিব মাইরাও ফেলবো খাটিয়ে নাকি। হ্যাঁ 2000 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবল করুন। এই কমিটি ভাড়া কার আছে, আমি মায়েদেরকে বলো মা যদি টাকাও দিতে না পারেন তো 1 বস্তা করে সিমেন্ট দান করে মাদ্রাসাতে, কাল কিয়ামতের ময়দানে মাদ্রাসা ভাঙবে না, সব ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহর ফারিস্তারা বলবে এই মাদ্রাসা তোমরা দুনিয়া থেকে কেন লড়ছো না, কিসের জন্য লড়ছো না? তো মাদ্রাসা বলবে যারা আমাকে একটা সিমেন্টের বস্তা দিয়ে বানিয়েছে তাদেরকে জান্নাতে যতক্ষণ না দেবে, মাদ্রাসা বলবে আমি দুনিয়া থেকে লড়বো না। জোর বলেন তাই গো। এই কমেন্ট এই ওদিকে যাও একটা ইলে কলম খাতা লিয়ে, আমি একটা ওয়াজ গেলে শোনাই ভাইদেরকে, নালে ইমাজ মিয়া বাপ মার নামে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। ইমাজ মিয়া দিয়েছে 5 বস্তা বাপ মার জন্য সিমেন্ট দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ ভাবিন। এই যে এখন আমাকে নিয়ে এসেছেন সকালবেলা দেখা হবে, আরে বক্তাটা ভালো ছিল রে, কিন্তু ওয়াজই করলো না, আদায় করে গেলে টাইম পারে পারে পারলে বলে করবে না। জি বাবা যে শোনা মানিক, তবে বাবা যে মাদ্রাসার জন্য কিছু দিতেও হবে।